দেশে প্রথম মায়ের কথা চিন্তা করে তৈরি করলো 3 চাকার মোটরসাইকেল, শুয়েও চালানো যায়। এ বসলে আপনি শুয়েও যাইতে পারবেন। এই প্রচন্ড খারাপ রাস্তাও এই বাইকটি চলে অনায়াসে। আরে না, এই দেখেন এটা প্রাইভেটের মতন ফিলিংস। এই গাড়িটা এই দেখেন, কোনোভাবেই এই গাড়িটা আপনি পাল্টি খাওয়াইতে পারবেন না ইনশাল্লাহ। এই আস্তে 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 আচ্ছা, সমস্যা নাই না। এই গাড়িগুলি আমাদের দেশে নেই, কিন্তু আপনার পাকিস্তানে, ইন্ডিয়া এটাকে বলে সাইডকার। এই ওই ছবিতে দেখবেন আপনি যে সাইডকার আছে। হ্যাঁ, তাই এই গাড়িটার একটা বিশেষত্ব আছে যে এই গাড়িটা অনেক নিচা। যে কোনো বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ উঠতি নামতি বসতি খুবই আরামদায়ক, এবং ওঠায় নামায় কারো সাহায্য প্রয়োজন হয় না। এখানে দেখতে পাচ্ছি সিট তৈরি করেছে বস্তা দিয়ে। যাই হোক, এটার বয়স হয়ে গেছে আর থাকে রোদ্রের ভিতরে, তাই এটা রোদে। এটা কি জিনিস? এটা মানে রেক্সিনটা আটকানোর জন্য প্রথমে হলো এই বস্তা দিতে হয়। আরে যুক্তি কাকা, এই জায়গায় দেখতে পাচ্ছি এখানে এটা এই লেগ গার্ড গুলি আসলে আমাদের দেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না, যদিও পাওয়া যায় বহুত দাম, প্রায় 1600-1700 টাকা। এই জন্য আমি একটু সেলাই করে, কি দিয়ে সেলাই করেছেন? এই গুনা দিয়ে সেলাই করেছি। ও আচ্ছা, একটা স্টার্ট দেন দিন গাড়িটা একটু দেখি। এই তো কাম সার্চ দেন স্টার্ট দেন। বাংলাদেশে এখন কোনো তেলের সংকট আছে নাকি? নেন। ও মাই গড, এক কপি স্টার্টই গেল, সর্বনাশ। এটা আমার মা বয়স হয়ে গেছে, অনেক অসুস্থ। আমার মা গাড়িতে ভাড়া দিয়া ঘরের থেকে বের হওয়া লাগে, মানে এক কদমও হাঁটতে পারে না। সেই জন্য তৈরি করেছে। হ্যাঁ, তাই অটো নিয়ে গেলেও হেসে অটোতে আবার 2-3 জনের জায়গায় উঠান লাগে। তাই আমি চিন্তা করলাম যে আমার যেহেতু একটা মোটরসাইকেল আছে, এর সাথে একটা সিট জুড়িয়ে দিয়ে কিভাবে কি একটা গাড়ির ব্যবস্থা করা যায়। তাই আমি নিজের আইডিয়া থেকে এই গাড়িটা আমি তৈরি করেছি। তা এই গাড়িটা চড়তে আমার মার খুবই আরামদায়ক, মানে কারো ধরা লাগে না, একাই উঠতে পারে, যেহেতু গাড়িটা অনেক নিচা। এই দেখেন এটা, এবং এই গাড়িটা কোনো রিস্ক নাই ইনশাল্লাহ। গাড়িটা খুবই আরামদায়ক চড়ায়। ইঞ্জিনটা কিসের ইঞ্জিন এটা? এটা আমার একটা মোটরসাইকেল ছিল যে দেখা যাচ্ছে 50 ইঞ্জিলে এটা চলে পেট্রোলে? এটা পেট্রোলে চলে। জি। তাহলে লিটারে কত কিলোমিটার যায়? এই লিটারে 35-এর উপরে যায়। 1 লিটার তেলে 35 কিলোর উপরে যায়। আচ্ছা, এই গাড়িটাই দেখেন, কোনোভাবেই এই গাড়িটা আপনি পাল্টি খাওয়াইতে পারবেন না ইনশাল্লাহ। স্পিড 45-50 এরকম ওঠে, কিন্তু আমি অত স্পিডে চালাই না, কারণ আমার যেহেতু প্রয়োজনে, মানুষ যারা প্রয়োজনে গাড়ি ব্যবহার করে তারা রাফ চালায় না, আর যারা শখে চালায় তারা স্পিডের কোনো খেয়াল থাকে না তাদের। কিন্তু আমার তো শখে না, আমার হলো প্রয়োজনে। আচ্ছা, এই গাড়িটা যখন আপনি চালান, ওটা যখন ওঠেন, পুলিশরা কিছু বলে না আপনার? পুলিশরা কিছু বলে না, একমাত্র যেহেতু এটা এক পিস অ্যাভেলেবেল হইলে সেটা হলো মানুষের ভোগান্তি। ড্রাইভিং লাইসেন্স চায় না? না, ড্রাইভিং লাইসেন্স চায় না। যাই হোক, আমার মা থাকে সাথে, হয়তো স্যারেরা একটু ছাড় দেয়, বা যাই হোক মানবতার দৃষ্টিতে দেখে, এইটা চিন্তা ভাবনা করে হয়তো আমাকে ধরে নাই। কাকা, এই যে চাকাগুলো দেখছি, এগুলো কিসের চাকা? এগুলো মোটর, এই যে এই পাশে পুরো আমার 50 মোটরসাইকেল জুড়িয়ে দেওয়া, ওই সাইডে শুধু একটা বাড়তি চাকা সংযোগ করা হয়েছে। এই সবই মোটরসাইকেলের, সবকিছুই মোটরসাইকেল। আর এখানে যে রং, এই যে কালারটা করা, এটা আরো আরো এক পোস্ট কালার করতে হবে। এটা মানে রংটা এখনো পর্যন্ত ফাইনাল কমপ্লিট হয় নাই। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি এগুলো তো আস্তে আস্তে এগুলি রেডি করা সম্ভব না, যেহেতু এর মাল পাওয়া যায় না, এই জোড়াতালি দিয়েই করতে হয়। ও, এবারে শিলার করা কিছু? জি, জি, জি।